জয় মায়ের জয়। আজকে সকালটা মায়ের নাম নিয়ে শুরু করছি। আমাদের গ্রামে হচ্ছে আজকে পাড়াতে কালী পুজো। তো কালী পুজোতে আমাদের বাড়িতে অনেক মানুষও ছিল। তো এবার আমরা এসেছি দেওয়ার জন্য গ্রামের বাড়িতে। তো এখন আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এখানের একটা নিয়ম আছে, সকালবেলাতে সবাই স্নান টান করে ভিজে কাপড়ে কালীতলা যে বেটেটা আছে ওখানে জল, তারপর হচ্ছে দুধ, ধূপ, সিন্দুর এগুলোই দিয়ে থাকে। তো আমিও তার জন্য চলে এসেছি সকালবেলায় স্নান টান সেরে। তো সত্যি কথা বলতে আমার তো এই সময় তো আসার কোনো কথাই ছিল না গ্রামে, কিন্তু সবই হচ্ছে মায়ের কৃপা। মা যখন চাইবে তখন আসতেই হবে। তো আমি হঠাৎ করে চলে এসেছি। তো আমাদের বাড়িতে অনেকের মানুষরা ছিল, যেমন আমার ছেলে ছিল, আমার ননদের ছেলের ছিল, ননদের ছিল, শাশুড়ির ছিল। তো আমরা এবার চলে এসেছি দেওয়ার জন্য, কারণ সবসময় আসা হয়ে ওঠে না একসঙ্গে। তো কখনো কোনো কাজের জন্য আসতে পারছে না, ও কোনো কাজের জন্য আসতে পারছে না। তো এবার মা চেয়েছে, তাই আমরা সবাই একসঙ্গে চলে এসেছি। তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেল। তো আমি চলে গেলাম বাড়ি। তারপর আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় এই যে আমার ননদ আর নন্দাই, তা ওদের হচ্ছে এখানে মানুষ ছিল দেহ মাপা। তো সেটাই করার জন্য চলে এসেছে মায়ের কাছে। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবটা বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। পুজোর দিনটা সকাল থেকে রাত অবধি ব্যস্ততার মধ্যেই কেটেছিল, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মা চলে এসেছে। তারপরে চলে গেছিলাম, আমার ছেলের মানুষের ছিল আমার ছেলের ওজনের বাতাসা। তো সেটা ওজন করার জন্য আমরা চলে গেলাম। তো এখানে লাইট ছিল না বন্ধুরা, তাই একটু অন্ধকার, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো সব মায়ের কৃপাতে ভালো ভালো হয়েই গেল। তারপর আমার ছেলেকে নামিয়ে নিলাম। এরপর আসছে আমার ননদের ছেলে। আমার ননদের ছেলের সেম মানুষা ছিল। সত্যি বলতে খুব ভালো লেগেছিল, কারণ আমরা সবাই একসঙ্গে সব মানুষরা দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো দেখো ছোট ছোট বাচ্চারা কিভাবে পালন করেছিল। সত্যি কথা বলতে এই যে দুটো বাচ্চা বাচ্চা দুটো উপবাস করেছিল। নিজের মন থেকে উপবাস করেছিল। জয় মায়ের জয়। তারপর আমরা আবার বাড়ি ফিরে এলাম। তো এখন এখানে হচ্ছে ধূপ জ্বালানো হবে। এটাও হচ্ছে আমার ননদের মেয়ের মানসা ছিল, মাথায় করে ধূপ নিয়ে যাবে মায়ের কাছে। মায়ের মন্দিরটাকে 7টা পাকে ঘুরবে। এই যে বসে আছে মাথায় গামছা বেঁধে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো এই যে ওর মাথায় দিয়ে দিলাম।
মা সব মনস্কামনা পূরণ করেছে আমাদের। তো আমরা এখন বাড়ির থেকে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের প্রত্যেকটা মানুষের খুব ভালোভাবে হয়ে গেছিল, সব মায়ের কৃপা। জয় মায়ের জয়। মায়ের মুখটা দেখলেই মনটা যেন ভরে যায়। এই যে 7টা পার্ক ঘুরছে মন্দিরটা। এটা আর ভালো করে দেখাতে পারিনি বন্ধুরা, কারণ লাইটটা পিছনের দিকে ছিল না মন্দিরে। যতটুকু সম্ভব হয়েছে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আবারও চলে এলাম আমরা বাড়িতে, কারণ সব এক এক করে নিয়ে যেতে হচ্ছিল। তো এবার আমার ছেলের বাতাসা যাচ্ছে, ছেলের ননদের ছেলের। তো আবারও চলে এলাম আমরা। তোমাদেরও খুব ভালো লাগবে, দেখো ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করো না। তারপর চলে এলো আমার ছেলে। আমার ছেলের বাতাসাটা আমরা নিয়ে আসছি সবাই মিলে। শ্বশুর, শাশুড়ি মা, মায়ের কাছে পৌঁছে দিলাম।
তারপর আমরা আবারও চলে যাচ্ছি বাড়ি। এখনও বাকি আছে, এখনও আমার শাশুড়ি মার পাঁঠা মানসিক আছে, তারপর হচ্ছে আমার নন্দায়ের পাঁঠা মানসিক আছে। তো আবার আমরা বাড়ি যাচ্ছি, আবার আমরা পাঁঠা নিয়ে চলে আসছি। এই মায়ের কাছে যে যা মানসা করে সব মা পূরণ করে। তারপর আমরা নিয়ে চলে এলাম পাঁঠা বেঁধে দিলাম। তারপর এদিকে পুজোর আয়োজন চলছে। এখানে পুজো হতে হতে একদম সকাল হয়ে যায়, সারা রাত্রি পুজো হয়। তারপর আমরা সবাই বসে আছি মায়ের কাছে। তো এখন পাঁঠা বলি হবে। যিনি পাঁঠা বলি করেন উনি আমার ভাসুর। পাঁঠা বলি হয়ে গেল। তারপর মানসা ছিল আমার ননদ অনেক আগে মানসা করেছিল আমার ছেলের জন্য। আমার ছেলের একটু প্রবলেম হয়েছিল, তখন মানসা করেছিল, মায়ের কৃপায় সব ঠিক হয়ে গেছে। তো আমার ননদ মানসা করেছিল বুক চিরে রক্ত দেবে, তো সেটাই হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ছেলে, তারপর হচ্ছে ননদের ছেলে কেমন জোড়হাত করে মায়ের কাছে দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোর ভক্তি দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। যাক, মায়ের কাছে সব ভালো ভালো হয়ে গেল। তারপর শুরু হয়ে গেল আরতি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু আরতি দেখে নাও। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।